হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা জানবো যে প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণের জন্য যে 37,000-এর অধিক পরিবারকে মনোনীত করা হয়েছে তার ভিতরে আপনি আছেন কিনা, আপনি কিভাবে ফ্যামিলি কার্ডের কার্যক্রমের আওতায় আসতে পারবেন, কি কি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে ফ্যামিলি কার্ডটি সবার আগে আপনি পেতে পারবেন। আর ফ্যামিলি কার্ডে যে 2,500 টাকার কথা বলা রয়েছে, যে 2,500 টাকা সমপরিমাণ আর্থিক সুবিধা দেওয়া হতে পারে, সেখানে আর কি কি সুযোগ সুবিধা রয়েছে, কিছু রেশনিং এর সুযোগের কথা জানা গিয়েছে। আপনি কি টাকার সাথে সাথে চাল ডাল এমন নিত্য প্রয়োজন জিনিসপত্র পাবেন, সাথে সাথে কি আপনি ডাক্তার দেখানোর সুযোগ সুবিধা পাবেন, কি কি সুযোগ সুবিধা রয়েছে ফ্যামিলি কার্ডের ভিতরে, তার সকল কিছু পেতে হলে জানতে হলে আমার ইউটিউব চ্যানেলের আমার এই ভিডিওটি পুরো দেখতে হবে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটিতে একটু লাইক করে দিতে হবে। কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না, কারণ আমরা জানি মহান আল্লাহ সর্বশক্তিমান, তিনি চাইলে আমাদের সকলের ফ্যামিলি কার্ডের পাওয়ার যে আকাঙ্ক্ষা রয়েছে সেটি একসাথে পূরণ হতে পারে। তাহলে চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই এবং জেনে নিই ফ্যামিলি কার্ড রিলেটেড সর্বশেষ কি কি আপডেট রয়েছে। হ্যালো এভরিওয়ান, এখন আমরা জেনে নিব যে প্রথম ধাপে যে 37,564 জনকে ফ্যামিলি কার্ডের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে এবং এটি প্রাথমিকভাবে শুরু হয়েছে। ধাপে ধাপে কিন্তু পুরো বাংলাদেশের প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে। ফ্যামিলি কার্ড কীভাবে অগ্রাধিকার বেসিসে দেওয়া হচ্ছে তার সকল কিছু কিন্তু আমার দুটি ইউটিউব চ্যানেলের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আপনারা এই ভিডিওটি শেষ হলে ওই দুটি ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে নিতে পারেন, তার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে রাখছি। চলুন তাহলে আমরা জেনে নিই যে প্রথম ধাপে যে কয়জন মনোনীত হয়েছেন তাদের ভিতরে কারা কারা রয়েছেন। দরিদ্র সুবিধাবঞ্চিত পরিবারকে সহায়তা দিতে সরকার নতুন ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচি প্রথম ধাপে দেশের বিভিন্ন এলাকায় 37,564টি নারী প্রধান পরিবার ফ্যামিলি কার্ড পাবে। এটি আপাতত পাইলট প্রকল্প হিসেবে চালু করা হচ্ছে, পরে সফল হলে সারা দেশে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। কর্মসূচি শুরু হবে 13টি জেলার 13টি সিটি কর্পোরেশন ও ইউনিয়নের 15টি ওয়ার্ডে। আপনারা জানতে পারেন যে কোন 13টি উপজেলা এবং কোন সিটি কর্পোরেশন এবং কোন ইউনিয়নে। আমি ভিডিও শেষ অংশে এসে আপনাদেরকে টেবিল আকারে জানিয়ে দিব যে কোন কোন জেলার কোন সিটি কর্পোরেশন এবং কোন ইউনিয়নে এই প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ডটি পাওয়া যাচ্ছে। 10 মার্চ সকাল 10টায় রাজধানীর বনানীর টিএনটি খেলার মাঠে করাইল বস্তি সংলগ্ন এই কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সরকারের লক্ষ্য হলো নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা জোরদার করা, পরিবারে নারীর প্রধান হিসেবে স্বীকৃতি দেওয়া। প্রতিটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি পরিবার সর্বোচ্চ 5জন সদস্য বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। অর্থাৎ আপনার পরিবারে যদি 5জন বা তার নিচের সদস্য থাকেন তাহলে আপনি একটি ফ্যামিলি কার্ড পেতে পারেন, এবং পরবর্তীতে যদি আপনার পরিবার একান্নবর্তী বা যৌথ পরিবার হয় যেখানে 10 থেকে 12 জন আছেন, সেক্ষেত্রে দেখা যাবে একাধিক ফ্যামিলি কার্ডও আপনি পেতে পারেন। সেটি নিয়ে পরের পয়েন্টটি হলো, যদি কোনো পরিবারের সদস্য সংখ্যা বেশি হয়, বিশেষ করে যৌথ বা একান্নবর্তী পরিবার হলে, তখন প্রয়োজন অনুযায়ী একাধিক কার্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। এখন কিন্তু প্রাথমিকভাবে আপনার বড় হোক ছোট হোক পরিবারে একটি ফ্যামিলি কার্ড পাবেন। আস্তে আস্তে যখন এই ফ্যামিলি কার্ডের দেওয়ার কর্মসূচিটি আস্তে আস্তে পুরো দেশে নেওয়া হবে, তখন কিন্তু এক পরিবারে বেশি সদস্য থাকলে সেখানে 2 থেকে 3টি ফ্যামিলি কার্ডও দেওয়া হতে পারে। পাইলট প্রকল্পের আওতায় নির্বাচিত পরিবারগুলো প্রতি মাসে 2,500 টাকা করে ভাতা পাবে। তার মানে বুঝে গেলেন 2,500 টাকা করে ভাতা পাবেন, এবং সাথে আর কিছু পাবেন কিনা সেটি জেনে নেব এই পরের অংশতে। ভবিষ্যতে এই ভাতার পাশাপাশি সমমূল্যের খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকার। অর্থাৎ সামনে এমনও দেখা যেতে পারে সরাসরি আপনাকে অর্থ না দিয়ে আপনার এই 2,500 টাকার সমপরিমাণ চাল ডাল তেল নুন সহ বিভিন্ন যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে যেগুলো একটা পরিবারের সদস্যদের জন্য খুবই প্রয়োজন, সেগুলো কিন্তু দেওয়া হতে পারে। এমন হতে পারে যে 1,000 টাকার আপনাকে খাদ্য সহায়তা দেওয়া হলো এবং 1,500 টাকা আপনাকে দেওয়া হলো আর্থিক সহায়তা। এভাবেও কিন্তু সামনে আসতে পারে সুযোগ সুবিধাগুলো। নির্বাচিত নারী গৃহপ্রধান যদি অন্য কোনো সরকারি ভাতা বা সহায়তা পান, তবে ফ্যামিলি কার্ডের সুবিধা পেলে তা আগের ভাতা বাতিল হিসেবে গণ্য হবে। তার মানে আপনি যদি আর আগে কোনো ভাতা পেয়ে থাকেন সরকারিভাবে, তাহলে কিন্তু আপনি এই ফ্যামিলি কার্ডের আওতায় আসতে পারবেন না। তবে পরিবারের অন্যান্য সদস্যরা নিজেদের প্রাপ্য সরকারি ভাতা গ্রহণ চালিয়ে যেতে পারবেন। তার মানে বুঝতে পারলেন যে নারী যে পরিবারের যে প্রধান নারী থাকবেন, তিনি যদি কোনো সরকারি ভাতা পেয়ে থাকেন তাহলে কিন্তু তিনি এই ফ্যামিলি কার্ডটি পাবেন না। আবার যদি নারী প্রধান যে রয়েছেন আপনার পরিবারে, তার যদি কোনো সরকারি কোনো ভাতা না থাকে তাহলে কিন্তু তিনি অবশ্যই ফ্যামিলি কার্ডটি পেয়ে যাবেন।
আম, উপকারভোগী নির্বাচন করতে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। আমি দেখিয়ে দিব যে জায়গাগুলোতে ফ্যামিলি কার্ড শুরু হয়েছে প্রাথমিকভাবে, আপনি সেই জায়গার আন্ডারে পড়ছেন কিনা। পড়লে আপনি আপনার স্থানীয় মেম্বার বা চেয়ারম্যান যারা এখন কর্মরত রয়েছেন তাদের সাথে যোগাযোগ করলেই ফ্যামিলি কার্ডের কার্যক্রম কিভাবে হচ্ছে এবং আপনি কিভাবে এখানে নাম দেওয়াতে পারবেন সেগুলো জানতে পারবেন। এসব কমিটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা, সদস্য সংখ্যা, শিক্ষা, বাসস্থান, সম্পদ ইত্যাদি তথ্য সংগ্রহ করেন। অর্থাৎ এটি কিন্তু একেবারে নিম্নবিত্ত পরিবারের মানুষজনদের জন্য দেওয়া হচ্ছে। আপনি ফ্যামিলি কার্ড পাবেন, কিন্তু আপনারা যদি এখন মধ্যবিত্ত বা আপনার এখন আর্থিক সচ্ছলতা রয়েছে, আপনি তবুও ফ্যামিলি কার্ডটি চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রাথমিকভাবে এটি দেওয়া হবে না। যাদের খুবই প্রয়োজন, যাদের আর্থিক অসচ্ছলতা রয়েছে, যারা আর্থিকভাবে অসংগঠিত রয়েছেন, তারাই কিন্তু এটি পাবেন। সংগৃহীত তথ্য পরে যাচাই করে সফটওয়্যার ভিত্তিক প্রক্সি মিনস টেস্ট পদ্ধতিতে পরিবারগুলোকে শ্রেণীবিন্যাস করা হবে। অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে কিন্তু শ্রেণীবিন্যাস করা হবে, যাতে এমন না হয় যে যাদের প্রয়োজন তারা পরে পাচ্ছেন, যাদের প্রয়োজন নয় তারা আগে পাচ্ছেন। এজন্য যাদের পারিবারিক বা আর্থিক অবস্থা যত খারাপ হবে তাদের ফ্যামিলি কার্ড পাওয়ার চান্স সবার আগে বেড়ে যাবে। শুরুতে 67,854টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়, কিন্তু যাচাই বাছাই শেষে 37,564টি পরিবারকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। প্রতিটি উপকারভোগী নারীকে একটি স্মার্ট কার্ড দেওয়া হবে। এই কার্ডে থাকবে কন্টাক্টলেস চিপ, কিউআর কোড এবং এনএফসি প্রযুক্তি, যা নিরাপদ ও দীর্ঘস্থায়ী হবে। অর্থাৎ এই কার্ডটি কিন্তু শুধু নর্মাল কোনো কার্ড থাকবে না, এই কার্ডের মধ্যে কিন্তু অনেক চিপ লাগানো থাকবে, যার মাধ্যমে আপনি এই কার্ডটি অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন এবং এটি নিরাপদ হবে এবং অনেক দীর্ঘ সময় ধরে এটি ব্যবহার করা যাবে। কিছু পরিবার এই সুবিধার জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হবে। প্রাথমিকভাবে যেহেতু দেওয়া হচ্ছে, কিছু পরিবার কিন্তু এটি পাবেন না, যেমন পরিবারের কেউ সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত থাকলে, পেনশনভোগী হলে, বড় ব্যবসা বা বাণিজ্যিক লাইসেন্স থাকলে, বিলাসবহুল সম্পদ যেমন বাড়ি, গাড়ি বা এসি থাকলে, অথবা 5 লাখ টাকার সঞ্চয়পত্র থাকলে। অর্থাৎ এইগুলোর ভিতরে যদি আপনি না থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই এটি পেতে পারেন। ফ্যামিলি কার্ডের ভাতা G2P অর্থাৎ গভর্নমেন্ট টু পার্সন পদ্ধতিতে সরকারি উপকারভোগী নারীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। ফলে কোনো মধ্যস্থতা বা বিলম্ব ছাড়াই উপকারভোগী ঘরে বসে সহায়তা পাবেন। অর্থাৎ আপনার যখন একবার ফ্যামিলি কার্ডটি আপনি হাতে পেয়ে যাবেন, তারপর থেকে কিন্তু প্রত্যেক মাসে এটি আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল অ্যাকাউন্ট থাকবে, বিকাশ, নগদ বা আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টে, সেখানে সরাসরি টাকা জমা হবে, যাতে পরবর্তীতে এটি নিয়ে টাকা তুলতে আপনার কোনো ঝামেলা বা ফ্যাসাদে না পড়তে হয়। এখন আমরা জেনে নিব যে কোন কোন এলাকাতে পাইলট বা পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হয়েছে। আমি এখানে 8টা জায়গার নাম দেওয়া আছে, আপনি দেখে নেবেন এখানে কোন এরিয়ার নাম দেওয়া রয়েছে। আমি একটু পজ করে রাখছি, আপনারা দেখে নিন। আপনারা যদি চান একটি ছবি তুলে নিতে পারেন, পরবর্তীতে এটি ব্যবহার করতে পারবেন। আশা করি যারা এখনো পড়তে পারেননি তারা একটি স্ক্রিনশট তুলে নেবেন এবং এখান থেকে খুঁজে নেবেন যে এখানে আপনার এলাকা রয়েছে কিনা। এখন আমরা জেনে নিব পরের যে জায়গাগুলো রয়েছে। এখানেও আপনি একটি স্ক্রিনশট তুলে নিতে পারেন, পরে দেখে নেবেন এবং লাস্টে আরেকটি জায়গা রয়েছে, এটিও দেখে নেবেন। আপনি স্ক্রিনশট তুলে নেবেন পরবর্তীতে আপনার সুযোগ সুবিধার জন্য। তাহলে আমরা জেনে নিলাম ফ্যামিলি কার্ডে প্রথমে কারা কারা পাবেন। যারা প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে গিয়েছেন তাদের মোবাইল নাম্বার সংগ্রহ করে তাদের মোবাইলে কিন্তু অলরেডি SMS চলে এসেছে যে আপনি প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। আপনারা 2,500 টাকা করে পাবেন। আপনাদের সকলকে অভিনন্দন। আশা করি আস্তে আস্তে পুরো বাংলাদেশে এই কার্যক্রমটি ছড়িয়ে যাবে। যারা অভাববঞ্চিত লোক রয়েছেন, যাদের আর্থিক অসঙ্গতি রয়েছে, তাদের 2,500 টাকা অনেক অনেক গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হবে। আশা করব বাংলাদেশে এই ফ্যামিলি কার্ডটি উন্নয়ন বয়ে আনবে। আপনার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন। পরবর্তীতে ফ্যামিলি কার্ড কীভাবে পেতে পারেন সবার আগে তার টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সকলের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন।